প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সিসিএফ যে পেপারটি রয়েছে, তোমাদের সিসিএফ নিউ সিলেবাসে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের মেজর মাইনর এবং যারা অনার্স এবং জেনারেল উভয়তেই এই সাবজেক্টগুলো চুজ করেছো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি যারা অনার্স রয়েছো তাদের পেপার কোড তোমরা জানো DSCC 2, এবং যারা জেনারেল রয়েছো তাদের কিন্তু MDC বা মাইনর, ঠিক আছে, 2। তো তোমাদের জেনারেলদের পেপার কোড MDC এবং মাইনর MN2 পেপার কোড হয়। তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, জানো, বিষয়টি বুঝে গেছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব সিলেবাস নিয়ে এবং কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে প্রিভিয়াস ফার্স্ট সেমিস্টারের মতো, সেরকমই কিছু কোশ্চেন আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, আমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের হয়েছে, সেকেন্ড সেমিস্টারও সেম। তো আমাদের অনার্স ছাত্রছাত্রী এবং জেনারেল ছাত্রছাত্রী উভয়ের জন্যই কিন্তু আমাদের 5 নম্বরের 3টি প্রশ্ন আমাদের করতে হয়। এই যে 5 নম্বরের 3টি প্রশ্ন এবং 2টি মডিউল থেকে অনার্সদের জন্য 10 নম্বরের প্রশ্ন করতে হয় এবং 2টি মডিউল থেকে 20 নম্বরের প্রশ্ন করতে হয়। জেনারেলদের জন্য এই সিস্টেমটা একটু আলাদা। জেনারেলদের জন্য কি রয়েছে? জেনারেলদের জন্য রয়েছে 5টি প্রশ্ন, 5 নম্বরে 3টি প্রশ্ন করতেই হবে। মডিউল 2 থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং দ্বিতীয় মডিউল 2 থেকে 15 নম্বরে 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 30, 60 এবং ওখানে 15, 5 নম্বরে 3টি, টোটাল আমাদের হচ্ছে 75। অনার্সের ক্ষেত্রে কিন্তু 20 নম্বরে 2টো, 10 নম্বরে 2টো। বিষয়গুলো বোঝা গেল? তো আজকে আমি অনার্স এবং জেনারেল কোন কোন 5 নম্বরের প্রশ্নগুলো পড়লে তোমরা 3টি 5 নম্বরের প্রশ্নই কমন পেয়ে যাবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং টু দি পয়েন্ট অ্যান্সারের নোটস তোমরা যদি পেতে চাও, আদর্শ নোটস পেতে চাও, তোমরা পলিটিক্যাল সায়েন্সের অবশ্যই তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, সেমিস্টার 2 DSCC 2 এবং যাদের MDC রয়েছে তাদের মানে জেনারেল, তাদের জন্য সিলেবাস সেমি, ঠিক আছে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অফ ইন ইন্ডিয়া, ভারতের সাংবিধানিক সরকার। তো মডিউল 1 থেকে এই সমস্ত চ্যাপ্টারগুলো থাকবে, আমি আগেও ডিসকাস করেছি, তোমরা একটু জাস্ট দেখে নাও, ঠিক আছে। ভারতের সংবিধানের বিবর্তন, গণপরিষদের ভূমিকা, বিতর্ক, সংক্ষিপ্ত প্রস্তাবনা। 2 নম্বরে রয়েছে নাগরিকত্ব, মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি, ঠিক আছে। তারপর রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক। তারপর দেখো কেন্দ্রীয় শাসন বিভাগ, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন, পদমর্যাদা, কার্যাবলী, জরুরি হবে, জরুরি ক্ষমতা, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সম্পর্ক, ঠিক আছে। মডিউল 2তে রয়েছে এই সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা, গঠন, কার্য, আইন প্রণয়ন পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, বিশেষাধিকার কমিটি ব্যবস্থা, স্পিকার, ঠিক আছে। এই সমস্তগুলো রয়েছে, তারা দেখেছো প্রথম ভিডিওতে, তারা এটি ইগনোর করতে পারো বা স্কিপ করে দেখে নিতে পারো। এরপর রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমরা দেখে নাও, ঠিক আছে। তোমাদের এটি কোশ্চেন প্যাটার্ন, এটি অনার্সদের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। জেনারেলদের কোশ্চেন প্যাটার্ন হবে 5x3, 15x2, 15x2, ঠিক আছে। পাঠ্য বইয়ের নাম তোমাদের আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, এখানে তোমরা আগের ভিডিওটি দেখে নেবে, বিস্তারিত আলোচনা রয়েছে, ঠিক আছে। তো দেখে নাও, তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। মডিউল 1 থেকে কী কী 5 নম্বরের প্রশ্ন করবে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, তাৎপর্য বিশ্লেষণ করো, ওকে। তারপর রয়েছে রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কটি আলোচনা করো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি লেখো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, ঠিক আছে। এখান দিয়ে 4টি প্রশ্ন রয়েছে, আরও প্রশ্ন রয়েছে, আমি আলোচনা করছি, তোমরা একটু দেখে নেবে, দেখে নাও। 5 নম্বরে রয়েছে ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 6 নম্বরে রয়েছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 7 নম্বরে রয়েছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8-এ রয়েছে নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য লেখো, এবং 9 রয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার লেখো। এই 9টি প্রশ্ন মডিউল 1 থেকে তোমাদের করতে হবে, জেনারেল এবং অনার্স উভয়দেরই জন্য। তবে আমি তোমাদের জেনারেলদের জন্য, অনার্সদের জন্য আমি আলাদা করে 5 নম্বরের
আরও আমি বেছে দেবো, তবে বলবো অনার্স এবং জেনারেল যদি এই প্রশ্নগুলো করে নাও, এখান থেকে 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো মডেল 2 থেকে কী কী প্রশ্ন করব। ভারতের লোকসভা স্পিকারের ভূমিকা আলোচনা করো, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, কমিটি ব্যবস্থা আলোচনা করো, সুপ্রিম কোর্টের মূল এলাকা আলোচনা করো, অর্থ বিল বলতে কী বোঝো, সরকারি ও বেসরকারি অর্থ বিলের বা সরকারি ও বেসরকারি বিলের পার্থক্য লেখো, 73তম সংবিধান সংশোধন, 74তম সংবিধান সংশোধন। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভালো করে করে নিতে হবে। প্রশ্নগুলো ভালো করে নিও। পরবর্তী ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 20 এবং 15 নম্বরের জেনারেলদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো ভালো করে করো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং বিভিন্ন সাবজেক্টের আমি সাজেশান দিচ্ছি, তোমরা চ্যানেলে ফলো রেখো। চ্যানেলে তোমরা ফলো রাখলে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশান পেয়ে যাবে।